রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের মানুষের ভালো থাকার লক্ষ্যে একাধিক প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিগত দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা প্রায় সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুযোগ সুবিধা বা উপকারিতা পাচ্ছে এ রাজ্যের মানুষজন। যদিও এর মধ্যেই একটা বড় আপডেট উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে প্রায় কয়েক হাজারেরও বেশি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যাদের ডকুমেন্টেশনে ভুল রয়েছে, যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক এখনো পর্যন্ত করা নেই, যাদের অন্যান্য আয়ের ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, কর্মরত, যারা বেতন পান বা পেনশন পান বা অন্য কোনোভাবে আয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাধীন হবেন না, তাদেরও প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি যে সমস্ত মানুষজন এই প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের বয়সের সময়সীমাটাও একটা বিষয় এবং যথেষ্ট গুরুত্বের। ফলে রাজ্য সরকার এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা তাদেরকেই দেবে যারা এই সমস্ত যে বিষয়গুলি রয়েছে সেইগুলি মাথায় রেখে তারা নিজেরা চলবেন, বা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাদের ডকুমেন্টেশন ওয়ার্কে সেটা রেকটিফাই করিয়ে নেবেন। মমতা সরকার বিভিন্ন ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার কার্ডের সঙ্গে ব্যাংক লিঙ্ক না থাকা, নির্দিষ্ট বয়সসীমার বাইরে থাকা কর্মরত হলে ভাতা বন্ধ হয়ে যাবে বলেও স্পষ্ট করে রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে। বলা ভালো যে শোনা যাচ্ছে চলতি মাস থেকে বন্ধ হতে পারে ভাতা। এবার করা হচ্ছে প্রশাসন, যার অবৈধ ভাতা পাচ্ছেন তাদের জন্য আসছে খারাপ সময়। ফলে সঠিক মানুষ যার এই ধরনের ক্রাইটেরিয়াগুলো যারা ইতিমধ্যে ফুলফিল করে চলছেন, তাদের ভাবনার কোনো কারণ নেই। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে সেটা আগামী দিনেও ঢুকবে। কিন্তু যারা রাজ্য সরকারের দেওয়া ওই নিয়ম শৃঙ্খলাগুলি মানছেন না বা অ্যাভয়েড করবার চেষ্টা করছেন বা ইগনোর করার চেষ্টা করছেন, তাদের কপালে কিন্তু দুঃখ আছে, কারণ তারাই আগামী দিনে এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতা থেকে এই সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা বঞ্চিত হতে পারেন বলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা আসার পর থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রূপশ্রী, কন্যাশ্রীর মতো যে একাধিক ভাতা চালু করেছে, সেই ভাতাগুলি এবার থেকে কিন্তু ওই শুধুমাত্র মুখের কথায় নয়, ডকুমেন্টেশন ওয়ার্ক অর্থাৎ নিয়ম মেনে যেন এগুলি ফিল আপ করা হয় এবং প্রত্যেকের ক্ষেত্রেই সেটা যেন কার্যকরী থাকে। এবার মমতা সরকার চালু করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা চমক দিলেন এবং ভুল করলে এই এই প্রসিডিওরে ভুল থাকলে আর যে সে বেনিফিট পাবে না, এটা বলে দেওয়া হয়েছে। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই কেবল এবার থেকে ওই লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সাহায্যটি পাবে। কিন্তু এই 25 বছরের নিচে বা 60 বছরের ঊর্ধ্বে যারা, তারা যে আগামী দিন থেকে এই টাকা পাবেন না, এটাও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্য প্রকাশ্যে এসছে নতুন তথ্য। সেখানে বলা হচ্ছে সাধারণত প্রতি মাসের শুরুতে উপভোক্তারা টাকা পাবেন বা পাচ্ছেন। এবার জানা যাচ্ছে টাকা পেতে দেরি হতে পারে। আপনার স্ট্যাটাস চেক করতে হলে আজই সংশ্লিষ্ট সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস বা সাকসেস লেখা থাকলে
সেটা দেখলেই সংশ্লিষ্ট আবেদনকারীরা বুঝতে পারবেন যে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এবং দ্রুত তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ফলে রাজ্য সরকারের জনকল্যাণমুখী এই লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় যে যুবসাথী থেকে শুরু করে যে জনকল্যাণমুখী প্রকল্পগুলো রয়েছে তার বেনিফিট অবশ্যই মানুষ পাবেন এ রাজ্যে। কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া যে গাইডলাইন, যে নিয়মাবলী, সেগুলিকে কিন্তু অক্ষরে অক্ষরে মানতে হবে। তা না হলে কপালে দুর্ভোগ, অর্থাৎ আপনি বা আপনারা যারা এই প্রসিডিওর ফলো করবেন না তাদেরকে কিন্তু এই ধরনের জনকল্যাণমুখী প্রকল্পের বেনিফিট থেকে বঞ্চিত হতে হবে। এটা স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।